স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অজি ক্রিকেটাররা খেলতে আসবে কি আসবে না বলা মুশকিল, তবে ঠিকই নিরাপত্তা যাচাই বাছাইয়ে ঢাকায় অস্ট্রেলিয়ার সিকিউরিটি টিম ক্রিকেটারদের থাকা খাওয়া আসা যাওয়া ভেন্যুর অবস্থা সবই পরীক্ষা নিরীক্ষা করবে শন ক্যারলের ৫ জনের দল। ৩ দিনের ব্যস্ত সফরে ওরা ঘুরবে ঢাকা, ফতুল্লা, চট্টগ্রাম। এরপর আলাপ আলোচনা হবে চেয়ার টেবিলে। দেব চৌধুরী রিপোর্টে বিস্তারিত। মে মাসের ১৫ তারিখে ঢাকায় এসেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা ও দুর্নীতি দমন বিভাগের ম্যানেজার শন ক্যারল। ওই সফরে বৈঠক করে গেছেন র্যাব, পুলিশ এবং ডিজিএফআইয়ের কর্মকর্তাদের সাথে। সোমবার আবারও ঢাকায় এসেছেন শন ক্যারল। ২ মাস আগে এসেছিলেন একা, এবার সাথেই আরও ৪ জন। দলে আছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের টিম ম্যানেজার এবং নিরাপত্তা ম্যানেজার, সাথে টিম অপারেশনস ম্যানেজার অ্যাডাম ফ্রেজার। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তাও আছেন এই দলে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি সবার আগে দেখবে প্র্যাকটিস ম্যাচের ভেন্যু ফতুল্লা। সেখান থেকে ফিরে পুলিশের সদর দপ্তরে বৈঠক। বিকেলে মিরপুর স্টেডিয়াম দেখে বিসিবি কর্তাদের সাথে আলোচনা। বুধবার চট্টগ্রাম যাবে শন ক্যারলের দল। তার আগে সকালে দেখা করে যাবেন ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে। চট্টগ্রামে মিটিং হবে সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। শেষ দিনের শিডিউলে টেস্ট ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘুরে দেখবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। বিসিবির সাথে সবশেষ বৈঠকটাও চট্টগ্রামে। তারা যদি ফিল করে কোনো জায়গায় কোনো রকম ল্যাপসেস আছে, কোনো জায়গায় কোনো রকম প্রবলেম আছে, তারা বলবে, আমরা ওই ট্রাই টু মিট আপ। মিট আপ না করতে পারলে ক্যান্সেল করে দিবে, আর মিট আপ করতে পারলে ইট ইজ ওকে। Done. This is a normal practice for us. It is a parade. I said in the army language, it's a parade. পর্যবেক্ষক দল এসেছে, তবে স্টিভেন স্মিথরা আসবে কিনা সেটা অনিশ্চিত। বিসিবিও জানে, তারপরও আশাবাদী। যে সিকিউরিটি টিমটা এসছে, এই টিমটা ইজ এ আশাটা মানে ইজ এ পজিটিভ সাইন। দিস ইজ এ পজিটিভ সাইন দ্যাট দে আর গোয়িং টু হ্যাভ দিস টু টেস্ট হিয়ার। দেব চৌধুরী, ৭১। এমন প্যাচ লেগেছে খুলছেই না। বহুত চেষ্টা করে দফায় দফায় বৈঠক করেও লাভ হচ্ছে না। মিটিংয়ে বসে শুধু চা নাস্তাই খাচ্ছে অজি ক্রিকেটার আর কর্মকর্তারা। চা নাস্তা খাওয়া শেষে ভেস্তে যাচ্ছে মিটিং। গোপন খবর হলো, দাবি দাওয়া মেনে না নিলে বাংলাদেশ সফরে আসবে না অজি ক্রিকেটাররা, এমন সিদ্ধান্ত ওরা নিয়ে রেখেছে। বিস্তারিত মাহাদি হাসানের রিপোর্টে। সময় চলছে তার নিজস্ব গতিতে, তবে সংকট কাটানোর কোনো গতি করতে পারছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। খেলোয়াড়দের সাথে বেতন ভাতা নিয়ে যে সমঝোতার চেষ্টা করেছিল, সেটা বলতে গেলে ৩৬০ ডিগ্রি ইউটার্ন নিয়েছে সবশেষ ২ মিটিংয়ে। কোনো যদি ১০ তারিখ ক্যাম্প শুরু করার কথা অস্ট্রেলিয়ার, সেই কথা হয়তো রাখবেন ক্রিকেটাররা, তবে দাবি না মানলে ১৭ অগস্ট বাংলাদেশ সফরের প্লেনে উঠবেন না। বিদেশিদের দাপট বাড়ছে বিপিএল এ। চাইলে ৫ জনকে একসাথে মাঠে নামিয়ে দিতে পারবে দলগুলো, সে ব্যবস্থা করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এতে নাকি খেলার আকর্ষণ বাড়বে, গুণগত মানও ওপরে উঠবে। একই সাথে টুর্নামেন্ট শুরুর তারিখও ঘোষণা করে দিয়েছেন কর্তারা। নভেম্বরের ২ তারিখ থেকে পঞ্চম আসর শুরু। দেব চৌধুরী রিপোর্ট। যে কোনো ঘরোয়া টুর্নামেন্টের তুলনায় বিপিএল নিয়ে দর্শক আগ্রহ কয়েক গুণ বেশি। শুধু দর্শক কেন, ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও বিপিএল নিয়েই সবচেয়ে বেশি আগ্রহী। যে কারণে টুর্নামেন্ট শুরুর ৩ মাস আগেই প্রায় সব নিয়ম নীতি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ৫টা করে প্লেয়ার আর 2টা ফ্র্যাঞ্চাইজি, আর আরেকটা ফ্র্যাঞ্চাইজি আমাদেরকে কোনো উত্তর দেয়নি। এবং আমরা গভর্নিং কাউন্সিলও মনে করি যে আমাদের যেহেতু টিম বেড়েছে, সব কিছু বিবেচনা করে আমরা এবার 5টা ফরেন প্লেয়ার খেলার অনুমতি দিচ্ছি। ৮ আইকন লিস্টে নতুন মুস্তাফিজ, তার সম্ভাব্য দল চিটাগং ভাইকিংস। মাশরাফি রংপুরে, তামিম কুমিল্লায়, খুলনা টাইটান্স রিয়াদকে রেখে দিয়েছে। সাকিবও থাকছেন ঢাকাতেই। রাজশাহী ছেড়ে সিলেটের আইকন সাব্বির, মুশফিক খেলবেন রাজশাহীতে। বরিশালের আইকন সৌম্য সরকার। আমাদের কারেন্ট ন্যাশনাল টিমে ফ্র্যাঞ্চাইজির সাথে আইকনদের টাকা পয়সার দেন দরবার করার সুযোগ দিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ওরা মনে করে যে ওদের প্রাইসটা ফিক্স না করে দিয়ে ওদেরকে যদি এই ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, ওরা যদি নিজের ইচ্ছা মতো টিমটা চুজ করতে পারে, তাহলে ওরা কিছুটা ফিনান্সিয়ালিও বেনিফিট হয়, প্লাস ওরা ওদের পছন্দ মতো টিমে যেতে পারে। প্লেয়ার্স ড্রাফট থেকে কমপক্ষে ২ বিদেশি কেনা ফ্র্যাঞ্চাইজিদের জন্য বাধ্যতামূলক। ঠিক হয়েছে টুর্নামেন্টের দিনক্ষণ। আমরা তো 2 দিন এগিয়ে এনে টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ হয়তো বা 2 তারিখ স্টার্ট করব, ওপেনিং সেক্ষেত্রে হয়তো বা ৩১ তারিখে নিয়ে আসবো। দেব চৌধুরী, ৭১।